কলা গাছে কত সুন্দর মোচা পড়ছে দেখুন। একদমই নতুন গাছে সবে মোচা পড়ছে। সাথে সাথে আপনাদেরকে আমি একটি কলাও দেখাবো, যেটা আমার গাছে সবে ধরন হয়েছে। তো সেটা আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে কলাটা কত সুন্দর হাইট এবং কত সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। মোটামুটি এখনও 20 দিন পরে এটি আমি কাটবো, তখন আরও সুন্দর হয়ে উঠবে। তো নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন। কলা গাছে ফাঙ্গাস প্রবলেম লাগলে কি করতে হয় তার জন্য আমি আগে একটি ভিডিও দিয়েছি, দরকার পড়লে সেটা আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে কলা গাছে আমরা পোকা নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে। কলা গাছের পোকা খুবই একটি বড় সমস্যা, যেগুলি কলা গাছের একদম মাথার ডগার পাতাগুলোকে নষ্ট করে দেয়। সাথে সাথে যে নতুন মোচাগুলোও পড়ে সেগুলোকেও কিন্তু দাগ করে দেয়, যার ফলে কলা কিন্তু ভালোভাবে হতে পারে না। সাথে সাথে আপনারা আরও একটি জিনিস লক্ষ্য করবেন যে কলা গাছের যদি ধারে অন্য অন্য অনেকগুলো অবাঞ্ছিত গাছ যদি জন্মে যায়, স্বাভাবিকভাবেই জন্মাবে, যেগুলো আপনার মনে হবে রাখার মতো একটু দূরে রেখে দেবেন। তাছাড়া অন্য অন্য ছোটো গাছগুলোকে কিন্তু আপনারা সুন্দরভাবে কেটে দেবেন, আর বাগানটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে চাষই করেন না কেন, যদি আপনারা বাগানটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে কিন্তু সর্বদা সব ফসলই কিন্তু ভালো হবে এবং কীটনাশকটাই কম লাগবে, অনেক পোকার আক্রমণও কিন্তু কমে যাবে। তো আমাদের কলা গাছে পোকার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, যেটা আমি ব্যবহার করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ব্যবহার করি কার্টপ হাইড্রোক্লোরাইড। আপনারা ক্রিটপটাও নিতে পারেন, বা আপনাদের ওখানে যেটি ভালো পাওয়া যায় ভালো কোম্পানির কার্টপ হাইড্রোক্লোরাইড 50%, তো সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। কার্টপ হাইড্রোক্লোরাইড ব্যবহার করলে কলা গাছে পোকার অংশ অনেকখানি কমে যায়। আপনাকে সবসময় চিন্তা করতে হবে যাতে আমার গাছে কিন্তু পোকা না থাকে। পোকার আক্রমণ কমাতে এটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপর আরেকটি কীটনাশকের কথা আমি বলবো, যেটি আমাদের বাগানের সমস্ত ফসলে সাদামাছি তাড়াতে ব্যবহৃত হয়। কলা গাছে অনেক সময় কিন্তু সাদামাছির আক্রমণ হয়। সাদামাছির আক্রমণ হলে পাতাগুলি রস চুষে খেয়ে নেয় এবং পাতাগুলি খারাপ অবস্থার দিকে নিয়ে চলে যায়, গাছের শক্তিও কিন্তু কম করে দেয়। আমরা গাছে সাদামাছির জন্য যেটি ব্যবহার করে থাকি, আপনারাও সেটা ব্যবহার করতে পারেন, সেটি আমি আপনাদেরকে বলছি। এই ইউপিএল কোম্পানির লান্সার গোল্ড আপনার বাগানের সমস্ত চুষে খাওয়া পোকাগুলিকে ধ্বংস করে দেবে। যখনই চুষে খাওয়া পোকাগুলিকে ধ্বংস করে দেবে, তখন কিন্তু আপনার গাছ কিন্তু আরও সৌন্দর্য হয়ে উঠবে। গাছে যদি সাদামাছি ও রস চুষে খাওয়া পোকার আক্রমণ যদি নাই থাকে, গাছ দেখবেন কত সুন্দর হয়ে উঠছে। তার সাথে সাথে তো ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে। তো ফাঙ্গিসাইড আপনার ইউপিএল কোম্পানির সাপ, স্প্রিন্ট, ডাইথিনিয়াম 45 যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আজকে ছিল এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমি কলার ধরন আসার পরে কি পরিচর্যা করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো, এবং কত সুন্দর আমার গাছে ফলন হচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।